হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আমরা সকলেই চাই বাইরে যেমন কুলফি পাওয়া যায় ক্রিমি টেক্সচারওয়ালা, বাড়িতে তৈরি করতে। তবে অনেক সময় সেরকম তৈরি হয়ে ওঠে না। কি ভুল হয় সেটা আমি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো এই রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। এখানে 500 ml নিয়েছি, হাফ লিটার। প্রথমে আমি এটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে আবার একবার আমি জাল দেব। তো একটা প্যানের মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি যাতে দুধটা নিচে লেগে না যায়। আর পুরো দুধটাই এবার আমি এটার মধ্যে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছেন কত মোটা সর জমেছে। তো এই কারণেই কিন্তু আমাদের ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। টোন্ড মিল্কে কিন্তু সেরকম টেক্সচার আসবে না। হাফ কাপের মতন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধ অবশ্যই দেবেন, টেক্সচারটা ভালো আসে সেই জন্য। তো এখানে আমি এখন গ্যাসটাকে এক্কেবারে লোতে রেখেছি আর মিক্স করে দিলাম ভালো করে। গ্যাসটাকে লোতে রেখেই এটাকে মিক্স করতে করতে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে টেক্সচারটা ক্রিমি আসবে আর এটার মধ্যে আইস ক্রিস্টাল জমবে না। একদম ক্রিমি টেক্সচারওয়ালা, বাইরে যেরকম পাওয়া যায় না সেরকমই আপনারা কুলফি বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে ফ্রেশ ক্রিম আমি দিয়েছি হাফ কাপের মতন। ক্রিম, পাউডার, দুধ এগুলো ছাড়াও কিন্তু কুলফি তৈরি করা যায়। সেটা কিভাবে করবেন সেটা আমি আগে আপনাদের বলে দেব। আপনারা শুধু রেসিপিটা একটু এখন ভালো করে দেখে নিন, পরেরটা আমি পরে জানিয়ে দিচ্ছি। এখানে দুটো নিয়েছি আমি এলাচ, এটাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ মিল্ক পাউডারটা যেহেতু মিষ্টি হয় চিনি কম দিতে হবে। যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে মিক্স করে নিলাম আর ফ্লেমটাকে এক্কেবারে লোতে রেখেছি যাতে এটা ভালো করে তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। খুব বেশি হাইতে রাখলে উতলে পড়ে যাবে সেই জন্য। যতক্ষণ এটা গাঢ় হচ্ছে আমি কিছু নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট। এখানে ইচ্ছে মতন আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমি কিছু কাজু, বাদাম আর পেস্তা নিয়েছি। এইগুলোই জেনারেলি থাকে আমাদের কুলফিতে। তবে কতটা কি দেবেন আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী দেবেন। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এগুলোকে হাতেই কাটলাম, আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। এখানে দুধ ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সাইড দিয়ে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে চালাতে হবে, নাহলে পরে সাইডে সাইডে না অনেকটাই সর জমে যায়। দুধ আমাদের বেশ গাঢ় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস। তো যতটা আপনাদের ইচ্ছা ততটা দেবেন, আমি অল্পই দিলাম আর ভালো করে মিক্স করে নিলাম। কিছুক্ষণ আরও এটাকে আমি কুক করব 1-2 মিনিটের মতন, তারপর এটাকে আমি ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো সব শেষে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এতে কিন্তু কালার দারুণ আসে আর ভালো সুন্দর একটা সুগন্ধ আসে। তো আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে পরে স্কিপ করে দিতে পারেন। তো সবকিছু দেওয়ার পর আমি আর 1 মিনিটের জন্য এটাকে কুক করব। খুব বেশি গাঢ় কিন্তু করা যাবে না, কারণ এটা যখন আপনি রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এরকমই কনসিস্টেন্সিতে আপনারা এটাকে নামিয়ে নেবেন। এর বেশি কিন্তু কুক করবেন না। খুব বেশি আরও গাঢ় করলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে এক্কেবারে গাঢ় হয়ে যাবে। তখন কিন্তু এটা ভালো লাগবে না। এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি যাতে যা সর রয়েছে এর মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে। আর তারপর আমরা এটাকে ঠান্ডা করে নেব। আর কুক করার দরকার নেই। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যতটা থিক আমি নামিয়েছিলাম তার থেকে আরও একটু বেশি থিক হয়ে গেছে। এর টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা একদম যখন জমে যাবে একদম আইস ক্রিস্টাল এটার মধ্যে থাকে না। এটাকে জমানোর জন্য আমি এই কুলফি যে কোনগুলো থাকে সেটা নিয়েছি। এটা ঢাকনা সমেত পাওয়া যায়। আপনাদের কাছে না থাকলে কি করবেন সেটা আমি আগে বলে দিচ্ছি। আর যদি অন্য রকমভাবে কুলফি বানাতে চান তাহলে দুধে শুধুমাত্র আপনারা কাস্টার্ড পাউডার গুলে নিয়েও কুলফি বানাতে পারেন। তাতেও দুধ অনেকটা থিক হয়ে যায়। কিন্তু এই টেক্সচারটা কিন্তু আসবে না। এটা আনার জন্য আপনাকে ক্রিম, মিল্ক পাউডার এগুলো ব্যবহার করতেই হবে। ওটা একেবারে ইজি প্রসেস। দুধে শুধুমাত্র আপনারা কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিলেন আর কুলফি হয়ে গেল। এখানে আমি কোনগুলোকে ভরে নিয়েছি, 3টেতেই ভালো করে হয়ে গেছে আর সমস্ত মিক্সচারটা। এবার আমরা এটাকে ঢেকে দিয়ে ফ্রিজারে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তারপরে আমি দেখাচ্ছি। তো এভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। ঢাকনা লাগিয়ে রাখলে পরে আপনারা এটাকে একটা কোনো কিছুর মধ্যে রাখবেন, নাহলে এটা উল্টে যায় সেই জন্য। তো আমি রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার পর আমি আবার দেখাচ্ছি।
তো এখানে এবার এত ঠান্ডা হয়ে গেছে, খোলা যাচ্ছে না। এটাকে কোনো কাপড় দিয়ে ধরে খুলতে হবে। তো মাঝখানটা বেশ নরম আছে, এখনো জমেনি। এবার আমি এটার মধ্যে আইসক্রিম স্টিকগুলো লাগিয়ে দেব। চাইলে আপনারা এটাকে এরকমভাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আইসক্রিম স্টিক লাগিয়ে দিলে পরে আইসক্রিমের মতন দেখতে লাগবে। তো এখানে যদি আইসক্রিম স্টিক থাকে তো ওটা লাগাবেন, না থাকলে পরে এরকম চামচ যেগুলো থাকে সেটাও অনেক সময় বাড়িতে থাকে, সেগুলোও লাগাতে পারেন। আমি এখানে উম একটু বাটার পেপার নিয়ে সেগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে রাবার দিয়ে এভাবে আটকে দিচ্ছি। সেই মাঝখানের ফুটো দিয়ে আমি সেই চামচগুলোকে গুঁজে দেব। এইভাবে ইজি হয়ে যায়। এভাবে চামচগুলোকে একটু চাপ দিলেই পরে ঢুকে যাবে, যেহেতু মাঝখানটা এখনো সফট রয়েছে। তো এইভাবে আমি ৩ টেতেই লাগিয়ে দেবো আর লাগিয়ে ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি। পরের দিন আমি আপনাকে দেখাবো কতটা জমেছে। তো আমি এইভাবে এটাকে ফ্রিজারে আবার একবার রেখে দিলাম। আপনারা চাইলে এই ধরনের কাপও ব্যবহার করতে পারেন। চায়ের কাপ যেগুলো বাইরে পাওয়া যায় না সেটা। এইভাবে আইসক্রিম স্টিক দিয়ে আপনারা কুলফি তৈরি করতে পারেন। আর যদি এটাও না থাকে আপনারা এই ধরনের কাপেও কিন্তু এগুলোকে সেট করতে পারেন। তবে মোল্ড না থাকলে আপনারা এইভাবে করতে পারেন। আমি দেখিয়ে দিলাম। এবার আর ঢাকনার দরকার নেই। আমরা এটাকে এইভাবে রেখে দেব। আর সারারাত রাখার পর দেখুন কি সুন্দর এটা জমে গেছে। এবার আমরা এটাকে খুলে দেখাবো। তো এতই ঠান্ডা আমার হাত লেগে যাচ্ছে। তো এইভাবে ঢাকাটা খুলে নিলাম আর এক্কেবারে জমে গিয়ে কিন্তু আইস ক্রিস্টাল জমেনি। এক্কেবারে ক্রিমি টেক্সচারওয়ালা হয়েছে। এটাকে বার করার জন্য আমাদের কি করতে হবে, একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নেবেন। নরমাল টেম্পারেচারের জল নেবেন, রুম টেম্পারেচারের। আর এটাকে একটু ডিপ করে নিয়ে সঙ্গে এটাকে একটু ঘোরালেই এটা ভালো মতন বেরিয়ে চলে আসে। ইজিলি এটা আপনি দেখবেন চলে আসছে। তো জল ভেতরে যাতে না যায় ও একটুখানি চুবিয়ে নিয়ে বের করে নেবেন আর তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে বাইরের মতন কুলফি। এত সুন্দর, এত ভালো টেক্সচার আসে আর একদম দেখছেন এত গরম যে এটা এখনই গলতে শুরু করেছে। মুখে নিলেই নিমিষের মধ্যে মিশে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি। বাই। হ্যাভ আ নাইস ডে।